তোমরা দেখো যে রুরো বা রুরি হচ্ছে সেই সকল শব্দ যে সকল শব্দকে ভাঙলে বা ব্যবচ্ছেদ করলে হয় উপসর্গ পাওয়া যায় আর না হলে কি পাওয়া যায়, প্রত্যয় পাওয়া যায়। কিন্তু তাদের যে নিজস্ব অর্থ সেটা না বুঝিয়ে বিশিষ্ট কোনো অর্থ বুঝালে এরকম শব্দকে বলা হয় রুরো বা রুরি শব্দ। দেখো আমরা জানি যে অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার, কি কি? যৌগিক, রুরো, যোগরুরো। প্রিয় শিক্ষার্থী আমার, আজকে আমরা শব্দের রুরো বা রুরি শব্দ নিয়ে আলোচনা করব। এখন প্রথমে সংজ্ঞাটা জেনে নেই যে রুরো বা রুরি শব্দ বলতে কি বোঝায়। যে সকল শব্দ, মনে রাখবা, যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়, প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয় এবং মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রদান করে, এরকম শব্দকে বলা হয় রুরি শব্দ। তাহলে রুরি শব্দ বা রুরো শব্দ হচ্ছে সেই সকল শব্দ যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অবশ্যই প্রত্যয় বা উপসর্গ পাওয়া যায়। ভাঙার পরে তাদের নিজস্ব যে অর্থ সেইটা না বুঝিয়ে, সেটার অনুগামী না হয়ে যদি অন্য কোনো ভিন্ন ধর্মীয় অর্থ বা বিশিষ্ট অর্থ জ্ঞাপন বা প্রদান করে, এরকম শব্দগুলোকে আমরা বলবো রুরো বা রুরি শব্দ। এখন তোমাদের ইউনিভার্সিটি, বিসিএস ব্যাংক, এনটিএসসি, প্রাইমারি, 10 to 12th গ্রেড জব, এই সকল পরীক্ষায় এই জায়গা থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা সংযোজন করেছি, যে সকল শব্দ বেশি বেশি আসে। যেমন দেখো, প্রথমে আমরা মূল শব্দটা রেখেছি, এরপর সেটাকে আমরা ব্যুৎপত্তিগত যে অর্থ সেইটা এখানে উপস্থাপন করেছি, এরপরে হচ্ছে বিশিষ্ট অর্থ আমরা উল্লেখ করেছি। এখন দেখো আমাদের প্রথম শব্দ কি? গবেষণা। এই গবেষণা শব্দকে ভাঙলে হয় গো যোগ এসোনা। কি হয়? গো যোগ এসোনা, যার অর্থ হচ্ছে গরু খোঁজা, যার অর্থ হচ্ছে গরু খোঁজা। তাহলে দেখো গবেষণা শব্দের মূল অর্থ হচ্ছে, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা, কিন্তু গবেষণা বলতে কি আমরা গরু খোঁজা এটা বোঝাই? যদি এখন বলি যে শুভঙ্কর স্যার আমেরিকায় বাংলা ভাষাতত্ত্ব নিয়ে বা ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করতে গেছেন, তাহলে অতটা কি দাঁড়াবে? আমি কি গরু খুঁজতে গেছি আমেরিকায়? না, ওই বিষয়ে গবেষণা করতে বা বিশদভাবে অনুসন্ধান বা পর্যালোচনা করতে গেছি। তাহলে গবেষণা মানে কিন্তু বিশিষ্ট যে অর্থ সেটা হচ্ছে ব্যাপক অধ্যয়ন, ব্যাপক অধ্যয়ন বা পর্যালোচনা। কি হবে? পর্যালোচনা। আচ্ছা, এরপরে দেখো বাঁশি। এই বাঁশি শব্দটাকে ভাঙলে হয় বাঁশ যোগ ই, বাঁশ যোগ ই, যার শাব্দিক অর্থ হচ্ছে বাঁশ দিয়ে তৈরি যা, বাঁশ দিয়ে তৈরি যা। কিন্তু বিশিষ্ট অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, এক ধরনের কি? বাদ্যযন্ত্র। এখন বাঁশি শব্দের অর্থ কিন্তু শাব্দিক অর্থ সেটা ঝুড়ি হতে পারে বা বাঁশ দিয়ে তৈরি যা কিছু সবই কিন্তু বাঁশি আমরা বলতে পারি, কিন্তু বাঁশি বলতে আমরা কি বুঝি? বাঁশি একটা বাদ্যযন্ত্র। তাহলে বিশিষ্ট অর্থ কিন্তু বুঝিয়েছে। তারপর দেখো তৈল। তৈলটাকে ভাঙলে হয় তিল যোগ ইষ্ণ, তিল যোগ ইষ্ণ, যার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে তিলের তৈরি পদার্থ, তিলের তৈরি পদার্থ, কিন্তু বিশিষ্ট অর্থ কি বোঝায়? উদ্ভিজ পদার্থজাত স্নেহ পদার্থ। কি বোঝায়? স্নেহ পদার্থ। এবার দেখো প্রবীণ। প্রবীণ এইটাকে যদি আমরা ভাঙি, দুইটা শব্দাংশ পাওয়া যায়, একটা হচ্ছে প্র আর একটা হচ্ছে বীণ। এখন এই দুটার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বীণ বাজাতে পারেন যিনি। তাহলে প্রবীণ এর শাব্দিক অর্থ হচ্ছে বা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বীণ বাজাতে পারেন যিনি, কিন্তু আসলে প্রবীণ বলতে তা না বুঝে বিশিষ্ট একটা অর্থ বোঝায়, সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তি। কি বোঝায়? বয়স্ক ব্যক্তি। তারপরে দেখো সন্দেশ। সন্দেশ, সমযোগ দেশ, সমযোগ দেশ, যার অর্থ হচ্ছে কোন দেশের সংবাদ, কোন দেশের সংবাদ, কিন্তু সন্দেশ বলতে বিশিষ্ট অর্থ কি বোঝায়? মিষ্টান্ন বিশেষ। কি বোঝায়? মিষ্টান্ন বিশেষ। অতিথি। অতিথি এটাকে ভাঙলে হয় অথ যোগ তিথি, যার শাব্দিক অর্থ বা ব্যুৎপত্তিক অর্থ হচ্ছে যার কোনো তিথি নেই, কিন্তু অতিথি বলতে আমরা সাধারণত বুঝে থাকি আত্মীয় বা মেহমান, আত্মীয় বা মেহমান। পরে দেখো স্নাতক। স্নাতক শব্দটাকে ব্যবচ্ছেদ করলে কি হয়? স্নাযোগ অক, স্নাযোগ অক, যার অর্থ হচ্ছে স্নানকারী, যার অর্থ কি? স্নানকারী। কিন্তু স্নাতক বলতে কি আমরা স্নানকারীকে বা গোসলকারীকে বুঝি, নাকি যে অনার্স শেষ করেছে বা বিএ পাস করেছে এরকম ডিগ্রিধারী ব্যক্তিকেই বুঝি? স্নাতক মানে কিন্তু অনার্স যারা পাস করেছে তাদেরকে বলা হয় স্নাতক, অর্থাৎ বিএ ডিগ্রিধারী। এখানে কিন্তু স্নান করার কোনো বিষয় নেই। তাহলে বিশিষ্ট অর্থ কি? স্নাতকের বিএ ডিগ্রি। গবাক্ষ। গবাক্ষ শব্দটাকে যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে কি হচ্ছে? গোযোগ অক্ষ, যার শাব্দিক অর্থ হচ্ছে গরুর চোখ। গবাক্ষ শব্দ অর্থ কি? গরু চোখ, কিন্তু বিশিষ্ট অর্থ কি? জানালা। মূলত গবাক্ষ বলতে আমরা কি বুঝি? জানালা। কি বুঝি? জানালা। তারপর দেখো হরিণ। হরিণ এই শব্দের ব্যবচ্ছেদ করলে হয় রিহ যোগ ইন, যার অর্থ হচ্ছে হৃদয় হরণকারী। হরিণ শব্দের শাব্দিক অর্থ কি? হৃদয় হরণকারী, কিন্তু বিশিষ্ট অর্থ হচ্ছে পশু বিশেষ। বিশিষ্ট অর্থ কি? পশু বিশেষ। সর্বশেষ দেখো হস্তি। এই হস্তি শব্দকে ভাঙলে কি হয়? হস্ত যোগ ইন, তার মানে হস্ত বা হাত আছে যার, হস্ত বা হাত আছে যার, কিন্তু হস্তি মানে কি আমরা হাত আছে যার এরকম বুঝি, নাকি হাতিকে বুঝি? কাকে বুঝি? হাতি একটা পশুকে বুঝি। তাহলে দেখো বিশিষ্ট অর্থকে আমরা বোঝাচ্ছি।
তোমরা দেখো যে রুরো বা রুরি হচ্ছে সেই সকল শব্দ যে সকল শব্দকে ভাঙলে বা ব্যবচ্ছেদ করলে হয় উপসর্গ পাওয়া যায় আর না হলে কি পাওয়া যায়, প্রত্যয় পাওয়া যায়। কিন্তু তাদের যে নিজস্ব অর্থ সেটা না বুঝিয়ে বিশিষ্ট কোনো অর্থ বুঝালে এরকম শব্দকে বলা হয় রুরো বা রুরি শব্দ। এখানে যে আমরা ব্যবচ্ছেদগুলো করেছি তার অধিকাংশই হয় প্রত্যয় আর না হলে প্রত্যয় মানে কি শব্দের পরের অংশ, মূল শব্দের পরের অংশ, আর উপসর্গ হচ্ছে শব্দের পূর্বের অংশ, আগের অংশ। তাদের নিজস্ব অর্থ না বুঝিয়ে এই যে বিশিষ্ট অর্থ যে বুঝিয়েছে এরকম শব্দকে বলা হয় রুরো বা রুরি শব্দ। তাহলে মনে রাখবা গবেষণা, বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ, অতিথি, স্নাতক, গবাক্ষ, হরিণ, হস্তি যদি কখনো পরীক্ষায় আসে যে এই শব্দগুলো কি লিখতে হবে কি রুরো বা রুরি শব্দ। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভিডিও আরো পেতে অবশ্যই সুগম ক্লাসের ও সাহিত্য সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।